সময়টা ছিল দুপুরবেলা। রোদের আলোতে মক্কা নগরী ঝিকিমিকি করছিল। এমন সময় রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা শরীফের সামনে কায়াম করে নামাজরত ছিলেন। কোলাহলে নয়, নীরবভাবে তিনি রবের দিকে মনোযোগ দিলেন। অথচ দূরে দু একটা ছায়া তাদের কাণ্ডকারখানা শুরু করেছিল। আবু জাহেল, উতবা, সাহেবা ও মুগিরা সহ কিছু লোক মসজিদের পার্শ্ববর্তী স্থানে দাঁড়িয়ে নবীর দিকে হেঁটে হেঁটে ছুঁচো মন্তব্য করতে লাগল। আবু জেহেল তাদের উদ্দেশ্যে কটাক্ষ করে বলল, চলো মোহাম্মদকে একটু লজ্জা দিই, দেখি সে কেমন প্রতিক্রিয়া দেখায়। তারপর তারা এমন এক কৌশল নিল, একটি ঘোড়ার মতোই বিকৃত পচা গন্ধযুক্ত উটের নাড়িভুড়ি কাঁধে নিয়ে সামনে এলো। রসুল সেজদায় গেলে তারা চেপে নাড়িভুড়িটা নবীর কাঁধের ওপর পরিয়ে দিল। গন্ধটি দ্রুত চারিদিকে ছড়িয়ে পড়ল। তারা একটু দূরে সরে গিয়ে অপেক্ষা করতে লাগলো দেখার জন্য যে নবীর সঙ্গে কি হবে। এইসব দেখে রসুলের ছোট কন্যা হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তৎক্ষণাৎ দৌড়ে এসে বাবার নিকট পৌঁছান। তখন তার বয়স ৮-৯ বছরের মতো। তিনি দ্রুত নিতম্বের উপর চাপানো উটের নাড়িভুড়িগুলো সরিয়ে ফেললেন এবং বুঝলেন বাবার কক্ষে অমার্জিত অবমাননা হয়েছে। চুক ভরে কাঁদতে কাঁদতে তিনি আল্লাহর কাছে আরজি জানালেন, ইয়া রব্বুল আলামিন, যাহারা আমার নিরপরাধ বাবাকে এভাবে সম্মানহানি করেছে তাদেরকে ধ্বংস করো। অবশ্যই কথাগুলো আবু জেহেলের কানে পৌঁছালো। তিনি ক্রোধে চেঁচিয়ে বললেন, দেখো, যেমন পিতা তেমন কন্যা, যদি কখনো ফাতেমাকে পাই তাও তাকে শাস্তি দিতে হবে। এরপর ফাতেমা নবীর হাত ধরে বাড়ি ফিরে গেলেন, আর ঘটনা তাকে বহু কষ্ট দিল। কিছুদিন পরে অন্য একদিন ফাতেমা রাস্তা দিয়ে যাচ্ছিলেন। ঠিক সেই পথে আবু জেহেল কর্ণপাত করে দাঁড়ালেন। তিনি অশ্লীল গালি দিয়ে ফাতেমাকে আঘাত করতে থাকলেন। প্রবল রাগে হঠাৎ তিনি ফাতেমার গালে ঘুষি মারলেন। এত জোরে মারেন যে আঙুলের ছাপ দীর্ঘ সময়ের জন্য দেখা গেল। কাঁদতে কাঁদতে ফাতেমা বাড়ি এসে পুরো ঘটনাটি নবীর সামনে খুলে বললেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃদু কণ্ঠে বললেন, হে ফাতেমা, আবু জেহেল অত্যন্ত প্রভাবশালী, সে সরাসরি মোকাবিলার যোগ্য নয়। আমি মক্কায় ইসলাম প্রচার করছি, তাই অনেক স্বজনই আমার বিরুদ্ধে। এই অবস্থায় আমি তাকে প্রকাশ্যে প্রতিহত করতে পারবো না। তুমি বরং আবু সুফিয়ানের কাছে যাও, তিনি বিচক্ষণ, ন্যায়পরায়ণ এবং সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন জোরে জোরে আবু সুফিয়ানের দরজায় গেলেন এবং সম্পূর্ণ ঘটনা ব্যাখ্যা করলেন। আবু সুফিয়ান এই কথা শুনে রাগে লাল হয়ে উঠলেন। তিনি কণ্ঠ উঁচু করে চিৎকার করে বললেন, আবু জেহেলের এত বড় সাহস! কুরাইশ বংশের কিশোরীর গায়ে হাত দিয়েছে। আবু জেহেল কি ভুলিয়ে দিয়েছে কুরাইশ বংশের কিশোরীর গায়ে হাত দেওয়া একটি জঘন্যতম অপরাধ? সে নিজেও কুরাইশ বংশের পুরুষ হয়ে কি করে কুরাইশ বংশের একজন কিশোরীর গায়ে হাত দিল? অতঃপর আবু সুফিয়ান ফাতেমাকে নিয়ে আবু জেহেলের বাড়ির দিকে আসলেন। ওই সময় আবু জেহেল বাড়িতে কয়েকজন প্রভাবশালী আরব নেতাদের নিয়ে বৈঠক করছিল। আবু সুফিয়ান সেখানে এসে আবু জেহেলকে জিজ্ঞেস করলেন, তুমি কি ফাতেমাকে থাপ্পড় মেরেছ? আবু জেহেল কোনো কথা বলল না, সে মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। আবু সুফিয়ান ফাতেমাকে বলল, ফাতেমা, তোমাকে আবু জেহেল যেভাবে থাপ্পড় মেরেছে তুমি ঠিক সেইভাবে তার গালে একটি থাপ্পড় মারো। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কোমল হৃদয় মমতা এবং ভালোবাসায় ভরা। তিনি আবু জেহেলকে থাপ্পড় মারলেন না, কিন্তু আবু সুফিয়ানও তাকে ছেড়ে দেওয়ার পাত্র না। আবু সুফিয়ান এবার অনেক জোরে আবু জেহেলের গালে একটি থাপ্পড় মারলেন এবং আবু জেহেলকে বললেন, হে আবু জেহেল, আজকের পর থেকে যদি শুনি কুরাইশ বংশের কোনো মহিলার গায়ে তুমি হাত দিয়েছ, তাহলে এর চেয়েও তোমাকে কঠিন শাস্তি পেতে হবে। অতঃপর ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাড়িতে ফিরলেন এবং নবীজিকে সমস্ত ঘটনা খুলে বললেন। নবীজি সমস্ত ঘটনা শোনার পর দুই হাত তুলে আল্লাহর দরবারে বললেন, হে রব্বুল আলামিন, তুমি আবু সুফিয়ানের হৃদয়ে আলো দিয়ে পরিপূর্ণ করে দাও। হয়তোবা নবীজির এই দোয়ার বরকতেই আবু সুফিয়ান পরবর্তীতে ইসলাম গ্রহণ করেছিলেন। একদিন ফজরের নামাজের পর ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা খেয়াল করে দেখলেন তার মা খাদিজা অঝোর ধারায় কাঁদছেন। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার মায়ের নিকট গিয়ে বসলেন এবং তার মায়ের কান্না থামানোর চেষ্টা করলেন। কিন্তু খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কান্না যেন কিছুতেই থামছে না। ছোট্ট ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন তার মায়ের কান্না থামাতে পারলেন না, তিনি তার বাবার খোঁজে বের হলেন। তিনি গিয়ে দেখলেন কাবার সামনে নবীজি বসে জিকির করছেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির কাছে গিয়ে বললেন, আব্বাজান, ফজরের পর থেকে মা প্রচণ্ড কান্না করছে এবং কিছুতেই তার কান্না থামছে না। আমি অনেক চেষ্টা করেছি তার কান্না থামানোর জন্য, কিন্তু মা কারো কোনো কথা শুনছে না। ছোট্ট মেয়ে ফাতেমার মুখে এমন কথা শোনার পর নবীজি আর দেরি করলেন না। তিনি ফাতেমাকে নিয়ে বাড়িতে আসলেন এবং খাদিজার কাছে গিয়ে বসলেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কবরের কথা চিন্তা করে কাঁদছি। আমি অনুভব করতে পারছি আমার সময় মনে হয় শেষ হয়ে এসেছে। অন্ধকার কবরে আমি কিভাবে থাকব, যেখানে কোনো সঙ্গী সাথী নেই? সেই কবরের কথা চিন্তা করে আমি আমার কান্না থামাতে পারছি না। রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, খাদিজা, তুমি চিন্তা করিও না, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে নিজেই সালাম দিয়েছেন। সেই মহান আল্লাহ রাব্বুল আলামিন তোমার কবরের আযাব মাফ করে দেবেন। নবীজি এমন সান্ত্বনা দিয়ে খাদিজার কান্না থামানোর চেষ্টা করলেন। তারপরেও খাদিজার কান্না থামছে না। তিনি ছোট্ট বাচ্চার মতো ফুপিয়ে ফুপিয়ে কাঁদছেন। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সঙ্গে আমি 25টি বছর সংসার করেছি, কোনোদিন কোনো জিনিসের জন্য আপনার কাছে জেদ করিনি। আপনি যা দিয়েছেন তাই নিয়ে আমি সন্তুষ্ট ছিলাম। আজকে আপনার কাছে আমি 3টি জিনিস চাইব, আপনি কি আমাকে দেবেন? নবীজি অশ্রুভর নয়নে খাদিজার দিকে তাকিয়ে আছেন এবং কোমল কণ্ঠে খাদিজাকে বললেন, হে খাদিজা, তুমি বলো কি চাও, আমি আমার জীবনের বিনিময়ে হলেও তোমার আবদার পূরণ করার চেষ্টা করব। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, হে আমার প্রাণের স্বামী, আমার প্রথম আবদার হলো আপনার পুরাতন একটি জুব্বা আমি ধুয়ে পরিষ্কার করে রেখেছি। আমি যখন ইন্তেকাল করব, আপনার সেই পুরাতন জুব্বাটি আমার কাফনের কাপড় হিসেবে ব্যবহার করবেন। আপনার পুরাতন জুব্বায় আমাকে মুড়িয়ে কবরস্থ করবেন। নবীজি বললেন, হে খাদিজা, এমন অযৌক্তিক আবদার কেন করছো? তোমার ইন্তেকালের পর আমার পুরনো জুব্বা দিয়ে কেন তোমাকে দাফন করব? এতে করে তো মক্কার লোকেরা বলাবলি করবে যে একজন প্রভাবশালী এবং ধনাঢ্য মহিলা, যে কিনা একসময় মক্কার মধ্যে সবচেয়ে বড় ধনী ব্যবসায়ী ছিল, সেই মহিলার মৃত্যুতে একটু নতুন কাপড়ও জুটল না, স্বামীর পুরাতন জুব্বায় তাকে কবরস্থ করা হয়েছে। তুমি এমন আবদার কেন করছো? হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, হে আমার স্বামী, আমি বিশ্বাস করি আপনার পুরাতন জুব্বা যদি আমার শরীরে থাকে, তাহলে আমার শরীরকে জাহান্নামের আগুনও ছুঁতে পারবে না, কবরের মাটি আমাকে চাপ দিতে পারবে না। আপনার জুব্বা মোবারকের বরকতে কবরের কোনো আযাব আমার হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, খাদিজা, তুমি যেমন চাও তেমনই হবে, আমি আমার পুরাতন জুব্বা দিয়েই তোমাকে কবরস্থ করব। অতঃপর খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আমার দ্বিতীয় আবদার হলো, আমাকে যখন কবরে নামানো হবে, আপনি নিজ হাতে কোলে করে আমাকে কবরে নামাবেন। আমার তৃতীয় আবদার হলো, যতক্ষণ আমার কবরে মুনকার নাকির প্রবেশ না করবে, ততক্ষণ আপনি আমার কবরের পাশ থেকে যাবেন না। কেননা মুনকার নাকির এসে যদি আমাকে 3টি প্রশ্ন করে, আমি খাদিজা সেই প্রশ্নের উত্তর কি করে দেব? আপনি আমার কবরের পাশে দাঁড়িয়ে থাকবেন, আমার হয়ে আপনি নিজেই আমার প্রশ্নের উত্তর দিবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজাকে বললেন, হে খাদিজা, তোমার সব আবদার আমি পূরণ করব ইনশাআল্লাহ। এরপর খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফাতেমার উদ্দেশ্যে বললেন, মা ফাতেমা, আমি যতদিন মক্কার জমিনে ছিলাম, তোমার বাবাকে অনেকেই হত্যা করার চেষ্টা করেছে, কিন্তু আমি সর্বদা তোমার বাবাকে আগলিয়ে রাখার চেষ্টা করেছি। তোমার বাবার দাওয়াতি কাজে আমি সহযোগিতা করেছি, ইসলাম প্রচারের কাজে তোমার বাবার সাহস জুগিয়েছি, সুখে দুঃখে সর্বদাই তোমার বাবার পাশে থেকেছি। আমি তোমার বাবাকে তোমার হাতে তুলে দিয়ে যাচ্ছি, তুমি তোমার বাবাকে আগলিয়ে রাখবে। যেমন করে একজন মা তার সন্তানকে আগলিয়ে রাখে, ঠিক সেইভাবে তুমি তোমার বাবাকে আগলিয়ে রাখবে। তোমার বাবার সুখে দুঃখে সব সময় তুমি পাশে থাকবে। অতঃপর খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল করলেন। খাদিজার ইচ্ছামতো নবীজি তার পুরনো জুব্বা মোবারক দিয়ে খাদিজাকে মুড়িয়ে দিলেন এবং নিজেই খাদিজার জানাজা পুড়িয়ে খাদিজাকে নিজ হাতে কবরে নামালেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা কবরস্থ হওয়ার পর সকলেই সেখান থেকে চলে গেল, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে দাঁড়িয়ে রইলেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, সকলেই তো চলে গিয়েছে, আপনিও বাড়ি চলুন। নবীজি বললেন, আবু বকর, আমি বাড়ি যাব না, যতক্ষণ মুনকার নাকির এই কবরে না আসবে ততক্ষণ আমি বাড়ি যাব না, কেননা আমি আমার খাদিজাকে কথা দিয়েছি তার কবরের 3টি প্রশ্নের উত্তর আমি দিয়ে যাব। এভাবে পুরো দিন কেটে গিয়ে সন্ধ্যা চলে আসলো। তখনও নবীজি খাদিজার কবরের পাশে দাঁড়িয়ে আছেন। এমন সময় ফেরেশতা জিব্রাইল আলাইহিস সালাম এসে নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আদেশ দিয়েছেন এখান থেকে চলে যাওয়ার জন্য, কেননা আল্লাহ রাব্বুল আলামিন নিজেই খাদিজার কবরের 3টি প্রশ্নের উত্তর দিয়েছে। আপনি কোনো চিন্তা করবেন না, খাদিজার কবর এখন জান্নাতের বাগানে পরিণত হয়েছে। একদিন এক নিঃস্ব লোক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এসে কিছু সাহায্য চাইল। তখন রাসূলের নিকট কিছুই ছিল না তাকে দেয়ার মতো, তাই তিনি লোকটিকে হযরত উসমানের নিকট পাঠিয়ে দিলেন। দরিদ্র ব্যক্তিটি হযরত উসমানের গৃহে উপস্থিত হয়ে দেখলেন যে একদল পিঁপড়ে বেশ কিছু শস্য একটি স্তূপ থেকে গর্তে নিয়ে যাচ্ছে, আর হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু শস্যগুলো একত্রিত করে কিছু শস্য পিঁপড়ের গর্তের কাছে ছড়িয়ে বাকিগুলি আবার স্তূপে রেখে দিয়েছিলেন। এই দৃশ্য দেখে লোকটি ধারণা করল যে হযরত উসমান বড়ই কৃপণ। সে মনে মনে ভাবতে লাগল, আমি দরিদ্র হওয়া সত্ত্বেও কোনোদিন পিঁপড়ের মুখ থেকে এইভাবে শস্য কেড়ে নিইনি, তাই কিছুই না চেয়ে সেই দরিদ্র লোকটি চলে গেল। পরের দিন লোকটি আবার হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট উপস্থিত হলো এবং কিছু চাইল। সে রাসূলকে জানালো যে কৃপণ উসমান রাদিয়াল্লাহু আনহুর নিকট
কিছুই আশা করা যায় না, তাই সে কিছুই চায়নি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে আবারও হযরত উসমানের নিকট পাঠিয়ে দিলেন। সে অনিচ্ছা সত্ত্বেও গেল এবং দেখতে পেল যে হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু তার চাকরকে বাতির সলতে উঁচু করে দেওয়ার দায়ে বকাঝকা করছেন, কারণ তাতে অধিক তেল খরচ হয়। দরিদ্র লোকটি মনে মনে ভাবল যে তার বাড়িতে আলো আরও উজ্জ্বল হয়ে জ্বলে এবং সে কখনো এরূপ তেলের হিসাব করে না। হযরত উসমানের কৃপণতা সম্বন্ধে তার ধারণা আরও জোরদার হলো, তাই কিছুই না চেয়ে সে আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট ফিরে গেল। হযরত উসমানের বিরুদ্ধে কৃপণতার অভিযোগ শুনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃদু হাসলেন এবং লোকটিকে আবারও বললেন হযরত উসমানের কাছে ফিরে যেতে এবং কিছু চাইতে। তৃতীয়বার লোকটি হযরত উসমানের নিকট এসে দেখল যে হযরত উসমানের বাড়িতে তুলা শুকাতে দেওয়া হয়েছে এবং একটি জাল দিয়ে সেগুলি ঢেকে রাখা হয়েছে। জালের নিচ হতে কিছু তুলা উড়ে উড়ে যাচ্ছিল, আর হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু সেগুলোকে ধরে আবার জালের নিচে রাখছেন। লোকটির মন অত্যন্ত বিরূপ হয়ে উঠল। ভাবল, এমন কৃপণও কি কিছু দান করতে পারে? তবুও যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে 3 বার উসমান রাদিয়াল্লাহু আনহুর কাছে পাঠিয়েছেন, তাই সে গিয়ে কিছু চাইল। হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু ভাবলেন, লোকটিকে কি দেওয়া যায়? যে লোককে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নিকট সাহায্যের জন্য পাঠিয়েছেন। তখন উসমান রাদিয়াল্লাহু আনহু দেখতে পেলেন বেশ কিছু দূরে একটি সূক্ষ্ম রেখা। রেখাটিকে একটি উটির কাফেলা বলেই মনে হলো। কিছুক্ষণ পর হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু বুঝতে পারলেন যে কাফেলা বাণিজ্যের উদ্দেশ্যে সিরিয়ায় গিয়েছিল সেটি ফিরে আসছে। হযরত উসমান কাগজে লিখে দিলেন যে ওই কাফেলার সবচেয়ে ভালো উটটি এবং যার উপর সবচেয়ে বেশি দ্রব্য সম্ভার আছে সেটি সে নিতে পারে। লোকটি প্রথমে মনে করল যে হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু তামাশা করছেন। কিছুক্ষণ কথাবার্তার পরও লোকটি তার দান সম্পর্কে নিঃসন্দেহ হতে পারল না। সন্দিগ্ধ চিত্তে সে গেল কাফেলার নিকট। সবচেয়ে ভালো এবং প্রথম উটটি তার পছন্দ হলো, সেটি সে নিতে চাইল এবং কাফেলার পরিচালক অনুমতি দিল তা নেওয়ার জন্য। কিন্তু মরুভূমিতে চলাকালে প্রথম উটটিকে কাফেলা হতে সরিয়ে নেওয়া সহজ নয়। সবগুলি উটই প্রথমটিকে অনুসরণ করল। কাফেলার পরিচালক তখন লোকটিকে বলল যে আস্তানায় ফিরে যাওয়ার পর উটটি দেওয়া হবে। হযরত উসমানের নিকট খবর দেওয়া হলো যে একটি উটকে কাফেলা হতে সরিয়ে নেওয়া সম্ভব হয়নি, তাই তখন তার নির্দেশ পালন করা হয়নি। খবর শুনে হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু বললেন, হয়তো আল্লাহর ইচ্ছা এই যে কাফেলার সবগুলি উটই লোকটি পাবে। তারপর তিনি কাফেলার পরিচালককে নির্দেশ দিলেন যে সবগুলি উটি যেন লোকটিকে দেওয়া হয়। লোকটি তো বিস্ময়ে অবাক, অত বড় কৃপণের কিভাবে এত বড় দান করা সম্ভব হলো। হতভাগ হয়ে সে তার পূর্ববর্তী 3 অভিজ্ঞতা জানালো এবং 2 প্রকারের ব্যবহারের তাৎপর্য কি তা জানতে চাইল। হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু জবাব দিলেন যে তার সারমর্ম এই যে আল্লাহ হলেন বিশ্বের সমস্ত সম্পদের মালিক, মানুষ হলো তত্ত্বাবধায়ক বা পাহারাদার। সে শুধু আল্লাহর ইচ্ছা অনুসারে সম্পদ নিজের জন্য এবং সমাজে অপরাপর ব্যক্তির কল্যাণের জন্য ব্যয় করতে পারবে। মানুষের কাজ হলো আল্লাহর সম্পদ নিজের মর্জি মতো রক্ষণাবেক্ষণ করা। যদি কোনো ব্যক্তির তত্ত্বাবধানকালে কোনো সম্পদের 1 কণা মাত্র বিনষ্ট হয়, তবে তার জন্য আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। সম্পদের অধিকার শুধু বিশেষ সুবিধা নয়, বরং একটি বিরাট দায়িত্ব। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। একদা মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবীর প্রয়োজন মেটানোর জন্য এক ইহুদির কাছ থেকে ঋণ নেন। ঋণ গ্রহণের সময় কথা ছিল সঠিক সময়ের মধ্যে ঋণ ফেরত দিতে হবে। তাই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই ইহুদিকে একটি তারিখের কথা বললেন, যে তারিখে তিনি ঋণ ফেরত দেবেন। এই ঘটনার কিছুদিন পর একদিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে একটি জানাজা থেকে ফিরছিলেন। তখন তার সাথে ছিলেন হযরত আবু বকর এবং উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো মহান সাহাবী। ঠিক সেই সময় ওই ইহুদি লোকটি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গলার চাদর ধরে রাগত স্বরে এবং অভদ্র ভাষায় বলল, ও মুহাম্মদ, আমার কাছ থেকে যে ঋণ নিয়েছিলে সেই অর্থ কোথায়? আমি তো তোমার পরিবারকে চিনি। ঋণ নিলে তোমাদের আর কোনো খবর থাকে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন মদিনা রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান। তার কথায় সাহাবীরা নিজেদের জীবন পর্যন্ত দিয়ে দিতে পারেন। তিনি যদি সাহাবীদেরকে একটু ইশারা দেন, তাহলে সাহাবীরা তার গর্দন উড়িয়ে ফেলবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবার সামনে এত বড় অপমান করা হলো, অথচ ঋণ পরিশোধের যে তারিখ দেওয়া হয়েছিল সেটা এখনো বাকি আছে। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সহ্য করতে পারলেন না। তার স্বভাবজাত সেই বিখ্যাত উক্তি করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি অনুমতি দেন, আমি তার দেহ থেকে মাথা বিচ্ছিন্ন করে ফেলি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক্ষেত্রে
যেমন ক্ষমতাবান ছিলেন তেমনি তিনি ন্যায়পরায়ণও ছিলেন। লোকটি যেভাবে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাদর ধরে অপমান করেছে, মহানবী চাইলে লোকটিকে শাস্তি দিতে পারতেন, কিন্তু তিনি উল্টো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ওমর, তোমার কাছে তো উত্তম ব্যবহার আশা করা যায়, তুমি এইভাবে না বলে বরং আমাকে বলতে পারতে আপনি তার ঋণ পরিশোধ করুন, কিংবা ইহুদি লোকটাকে বলতে পারতে যে আপনি সুন্দরভাবে ঋণের কথা বলতে পারতেন। অসুন্দরের জবাব সুন্দর দ্বারা, অউত্তমের জবাব কিভাবে উত্তম দ্বারা দিতে হয় সেটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ উপস্থিত সাহাবীদেরকে শিখালেন। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নির্দেশ দিলেন, ওমর, যাও তার সাথে এবং তাকে তার ঋণ পরিশোধের পর আরো 32 কেজি খেজুর দিও, কারণ তুমি তাকে ভয় দেখিয়েছ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইহুদিকে সাথে নিয়ে গেলেন এবং তাকে তার প্রাপ্য ঋণ প্রদান করলেন এবং সাথে আরো 32 কেজির মতো খেজুর দিলেন। এমন ঘটনার পর ইহুদি তো অবাক, একই তো সে সময়ের আগেই পাওনা দাবি করেছে, তার উপরে সবার সামনে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অপমান করেছে, তবুও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে তার পাওনা দিলেন এবং সাথে দিচ্ছেন আরো 32 কেজি খেজুর। তাই সেই ইহুদি জিজ্ঞাসা করল, অতিরিক্ত এগুলো কেন? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, কারণ আমি তোমাকে হুমকি দিয়েছি, সেটার কাফফারা হিসাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলো দিতে বললেন। এ কথা শুনে লোকটি বলল, ওমর, তুমি কি জানো আমি কে? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, না, আমি জানি না তুমি কে। লোকটি বলল, আমি যায়েদ ইবনে সুন্না। তার নাম শুনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর চক্ষু যেন চরক গাছ। যায়েদ ইবনে সুন্না মদিনার সেই বিখ্যাত ইহুদির আবাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার নাম জানতেন, কিন্তু তিনি যে ওই ব্যক্তি সেটা তিনি জানতেন না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইহুদিকে সাথে নিয়ে গেলেন এবং তাকে তার প্রাপ্য ঋণ প্রদান করলেন এবং সাথে আরো 32 কেজির মতো খেজুর দিলেন। এমন ঘটনার পর ইহুদি তো অবাক, একই তো সে সময়ের আগেই পাওনা দাবি করেছে, তার উপরে সবার সামনে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অপমান করেছে, তবুও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে তার পাওনা দিলেন এবং সাথে দিচ্ছেন আরো 32 কেজি খেজুর। তাই সেই ইহুদি জিজ্ঞাসা করল, অতিরিক্ত এগুলো কেন? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, কারণ আমি তোমাকে হুমকি দিয়েছি, সেটার কাফফারা হিসাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলো দিতে বললেন। এ কথা শুনে লোকটি বলল, ওমর, তুমি কি জানো আমি কে? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, না, আমি জানি না তুমি কে। লোকটি বলল, আমি যায়েদ ইবনে সুন্না। তার নাম শুনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর চক্ষু যেন চরক গাছ। যায়েদ ইবনে সুন্না মদিনার সেই বিখ্যাত ইহুদির আবাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার নাম জানতেন, কিন্তু তিনি যে ওই ব্যক্তি সেটা তিনি জানতেন না। যায়েদ ইবনে সুনা বললেন, হ্যাঁ, আমি সেই ইহুদি রাবাই। আমাদের ধর্মগ্রন্থ অনুযায়ী মোহাম্মদের নবী হবার প্রমাণের যত ভবিষ্যৎবাণী পাওয়া যায় সবগুলোই আমি তার মধ্যে পেয়েছি। শুধু দুটো বিষয়ের পরীক্ষা করার বাকি ছিল। সেই দুটো ছিল, মোহাম্মদকে কেউ রাগালে তিনি সহনশীলতা দেখাবেন, কোনো মূর্খ তার কাছে এসে মূর্খের মতো আচরণ করলে তিনি বরং সেই মূর্খের সাথে ভালো আচরণ করবেন, অর্থাৎ তিনি মন্দের জবাব ভালোর মাধ্যমে দেবেন এবং অনুত্তমের জবাব তিনি উত্তমের মাধ্যমে দেবেন। যায়েদ ইবনে সুনা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে সেই দুটো গুণই এবার দেখতে পেলেন। তিনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাগানো সত্ত্বেও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাথে রাগ করেননি, উল্টো তার পাওনা অর্থের বিনিময়ে তাকে বেশি দিয়েছেন। এবার যায়েদ ইবনে সুনা বললেন, ওমর, তুমি সাক্ষী থাকো, আমি আল্লাহকে আমার রব হিসাবে, ইসলামকে আমার ধর্ম হিসাবে এবং মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার নবী হিসাবে মেনে নিলাম। আমার অনেক সম্পদ আছে, আমি আমার অর্ধেক সম্পদ ইসলামের পথে দান করে দিলাম। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, একদা আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে বসেছিলাম। তখন হঠাৎ এক ব্যক্তি সেখানে এসে উপস্থিত হলো। তার পরিধেয় বস্ত্র ছিল সাদা ধপধপে এবং চুলগুলি ছিল কৃষ্ণবর্ণের। তার মধ্যে ভ্রমণের কোনো চিহ্ন তথা ধুলাবালি বা ক্লান্তির কোনো কিছুই ছিল না। আমাদের মধ্যে কেউ তাকে চিনতাম না। সে এখানে এসেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উভয় জানুর উপর তার হাতগুলো রেখে তাকে প্রশ্ন করতে শুরু করলেন। প্রথমেই সে জিজ্ঞেস করলেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাকে বলুন ইসলাম কাকে বলে? তার সে প্রশ্ন শুনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইসলামের মূল বিষয় হল ইবাদতের উপযুক্ত একমাত্র আল্লাহ এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সত্য রাসূল, একথা বিশ্বাস করে নামাজ পড়া, যাকাত আদায় করা, রমজানের রোজা রাখা এবং সামর্থ্য থাকলে হজ ব্রত পালন করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তব্য শুনে উক্ত ব্যক্তি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি সত্য বলেছেন। আসহাবে রাসূলরা বর্ণনা করেন, আমরা অবাক বিষয়ে লক্ষ্য করছিলাম যে আগন্তুক ব্যক্তি কোনো বিষয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করছে, অথচ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রশ্নের উত্তর দেবার পর সে তার সত্যতা অনুমোদন করছে। এর অর্থ এ বিষয়ে সে পূর্ব হতেই অবগত। ব্যাপারটি আমাদের নিকট খটকা লাগলো।
তারপর তিনি পুনরায় প্রশ্ন করলেন, আমাকে বলুন ঈমান কাকে বলে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরে বললেন, ঈমান হলো তুমি আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করো, তার ফেরেশতা, কিতাব, সমস্ত আম্বিয়াদের, কিয়ামতের পুনরুত্থান এবং ভালো মন্দ তাকদীরের উপর নির্ভরশীল এই বিষয়ের উপর। তখন সেই ব্যক্তিও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উত্তর শুনে এবারও তিনি বললেন, আপনি সত্য বলেছেন। সে পুনরায় জিজ্ঞেস করল, এহসান কাকে বলে? তার সেই প্রশ্ন শুনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এমন ভাবে আল্লাহ তাআলার ইবাদত করো যেন তাকে তুমি দেখছো। এতটা সম্ভব না হলে অন্তত আল্লাহ তাআলা তোমাকে দেখছেন, মনে মনে এই খেয়াল করে আল্লাহ তাআলার ইবাদত করো। তখন ওই ব্যক্তি বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনি সত্য বলেছেন। শেষবারের মতো তিনি জিজ্ঞেস করলেন, কিয়ামত কখন আসবে? তিনি উত্তর দিলেন, এই বিষয়ে প্রশ্নকারীর চেয়ে বেশি আমার জানা নেই। আগন্তুক ব্যক্তি এবার বললেন, কেয়ামতের নিদর্শনগুলো বর্ণনা করুন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দাস দাসীরা তাদের মনিব জন্ম দিতে শুরু করবে। অভিজাত পরিবারে দাসী রাখার রেওয়াজ চালু হয়ে যাবে এবং তাদের গর্ভে যে সন্তান জন্মগ্রহণ করবে, পিতৃ বিবেচনায় তাদেরকে শাহজাদা শাহজাদি হিসাবে গ্রহণ করা হবে, অথচ তাদের মাতা হবে দাসী। মোট কথা, ভোগ বিলাসের প্রবণতা বৃদ্ধি পাবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উক্ত বক্তব্যের অর্থ এও হতে পারে যে সন্তানেরা মাতা পিতার অবাধ্য হবে, তাদের সাথে এমনভাবে কথাবার্তা বলবে যে তারা ঘরের দাসী। যাই হোক, অতঃপর তিনি কিয়ামতের অন্যান্য আলামত বর্ণনা করে বললেন, বিত্তহীন, অভুক্ত ও রাখাল শ্রেণীর লোকেরা এত সম্পদের মালিক হবে যে তারা সুউচ্চ ভবনাদি নির্মাণ করবে। অতঃপর আগন্তুক ব্যক্তি অদৃশ্য হয়ে গেলেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের বললেন, তাকে ডেকে আনো। কিন্তু তাকে আর কোথাও খুঁজে পাওয়া গেল না। অতঃপর হযরত উমর রাদিয়াল্লাহু আনহু বললেন, কিছুক্ষণ পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে জিজ্ঞেস করলেন, তুমি কি জানো ওই প্রশ্নকারী ব্যক্তিটা কে? আমি বললাম, আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তিনি হলেন হযরত জিবরাইল আলাইহিস সালাম। তিনি ছদ্মবেশে তোমাদের দ্বীনের কথা বলতে এসেছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরো জীবনটাই এমন অসংখ্য উদাহরণ দিয়ে পরিপূর্ণ। আমাদের জন্মসূত্রে যারা মুসলিম, সেগুলো সঠিকভাবে অনুসরণ করতে পারলে পৃথিবীর অনেক কিছুই পাল্টে যেত।